এই জুলাই সনদকে ধারণ করে মাননীয় স্পিকার জাতীয় সংসদে নারী প্রার্থী দিয়েছিলেন প্রায় 5%। এই সনদে 22-এ বলা আছে, যদি আমি এভাবে বলি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মাননীয় স্পিকার, আমরা ওই যে জুলাই সনদকে ধারণ করি বুকে, আমাদের রক্ত প্রবাহে জুলাই সনদ মিশে আছে, সেইটাকে ধারণ করেই বিএনপি নারী প্রার্থীকে দিয়েছিলেন। ওনারা জুলাই সনদ বলছেন, জুলাই সনদ বলতে বলতে ওনাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। এইটা স্বাক্ষরের পরে যে নির্বাচন গেছে, সেই নির্বাচনে একজন নারী প্রতিনিধিকে ওনারা মনোনয়ন দেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে রাখেন, 23 অনুচ্ছেদে বলা আছে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের থেকে, এই যে দেওয়া আছে, আপনি পড়েন। আপনি মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে বলা আছে, আপনি আমাকে অ্যাড্রেস করেন। মাননীয় স্পিকার, 23 অনুচ্ছেদে বলা আছে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে বুকে ধারণ করেছেন, চেতনায় ধারণ করেছেন, আর করেছেন বলেই ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল। মাননীয় স্পিকার, ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার,